হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ খাস্তা রেসিপি, খাজা, জগন্নাথের রথের স্পেশাল খাজা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। খাজা করার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণ খাবার সোডা, ময়ানোর জন্য সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারতেন। ভালোভাবে ময়ানটা তৈরি করে নেব। আমাদের সানি বাটি নিয়ে চলে এসেছে খাজা খাওয়ার জন্য। ময়ানটা আমাদের দেওয়া হয়ে গেছে, দেখে নাও। ময়ানটা ঠিক এরকম হতে হবে, যেন একটা ডালা 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 টাইপের হয়। এবার আমরা সামান্য জল দিয়ে দিয়ে মেখে নেব ডোটা। ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা রুটির আকারে লেচি করে নেব। আমরা রুটির মতো লেচি করে নিয়েছি। এবার এগুলোকে রুটির মতো বেলে নেব। লেচিগুলোকে রুটির মতো করে বেলে নিয়েছি, বাকি লেচিগুলোকেও একইভাবে ঠিক বেলে নেব। লেচিগুলো আমাদের সব বেলা হয়ে গেছে। এবার আমরা লেচিগুলোকে রোল করে নেব। লেচিগুলোকে আমরা একটার উপর একটা বসিয়ে রোল করে নেব। এইভাবে রোল করে নিচ্ছি এবং সামনের দিকটা সামনের দিকটা আমরা একটু জল লাগিয়ে নেব, যাতে রোলটা খুলে না যায়। এবার রোলগুলোকে আমরা কেটে নেব। এভাবে একটা একটা করে পিস কেটে নেব। এবারে সামনে উপর দিয়ে একটু চেপে চেপে একটু করে বেলে নেব। খাজাগুলোকে আমরা সামান্য চেপে চেপে একটু বেলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে গজাগুলো রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা খাজাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আমরা এটাতে চিনির রসটা তৈরি করে নেব। কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার এটাতে চিনি দিয়ে দেব। খাজাগুলো আমাদের কেমন কালার এসেছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখুন, এইভাবে মৃদু আছে খাজাগুলোকে আমরা কুক করে নেব। এদিকে চিনির রসটা তৈরি করার জন্য আমরা জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনির রসের মধ্যে আমরা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিলে খাজাটা খেতে খুব ভালো লাগবে। খাজাগুলো আমাদের হয়েই এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা কেমন ফুলেছে। দেখুন খাজাগুলো। খাজাগুলো আমাদের রেডি হয়ে গেছে। খাজাগুলো আমরা নামিয়ে নেব। চিনির রসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার খাজাগুলো আমরা চিনির রসের মধ্যে দিয়ে দেব। খাজাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার খাজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। খাজাগুলোকে আমরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খাজাগুলো কীরকম লাল লাল হয়েছে।
খাজাগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমাদের সানি খাবার জন্য বাটি নিয়ে রেডি হয়ে বসে আছে। দাঁড়াও সানি, কেমন হয়েছে খাজাটা? খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরাও যদি এই খাজার রেসিপি ট্রাই করতে চাও তাহলে আমার এই খাজার রেসিপি তোমরা নিজেদের বাড়িতেও তৈরি করতে পারো। আর আমার এই খাজার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের রেসিপি নিয়ে।